আমার ওয়াইফ সন্ধ্যার বাইরে না। বুঝতে পারছি। পরকীয়া ধরা পড়ায় হত্যা। ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ডে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানো হচ্ছে। সত্য কখনো গোপন থাকে না। পরকীয়ার বলি হল ৯ বছরের শিশু ময়না। এলাকাবাসীর মুখে মুখে এখন রটে গেছে ময়নার মা এবং তার চাচার অবৈধ প্রেমের কাহিনী। ময়না মাদ্রাসা থেকে বাড়ি ফিরে দেখে ফেলে চাচা আর মায়ের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য, আর এজন্যই ময়নার মা এবং চাচা মিলে শেষ করে দেয় নিষ্পাপ শিশুটিকে। এরপর ময়নার মরদেহ রেখে আসে মসজিদের ওপর তালায়। অথচ এই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে, অথচ তারা কিছুই জানে না। উল্লেখ্য, গত ৬ জুলাই ময়না নিখোঁজ হওয়ার পরদিন শাহবাজপুর গ্রামের একটি মসজিদের ২য় তলার একটি কক্ষ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। ময়নার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে যৌন নির্যাতনের পর শেষ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় সন্দেহের তীর ছুটে আসছে অনেকের দিকেই। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে, কিন্তু তাদের কাউকেই রিমান্ডে নেওয়া হলো না। অথচ ঠিকই ২ হুজুরকে রিমান্ডে নেওয়া হয়েছে, যেটি মেনে নিতে পারছেন না কেউ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়না নিহতের মামলায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে রিমান্ডে নেয়ায় আলেম সমাজ উদ্বেগ প্রকাশ করেছেন। শানে সাহাবা জাতীয় খদিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এবং বিবাড়িয়া জেলা শাখার দায়িত্বশীলরা সরাইল থানা ও নিহত ময়নার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান। মাওলানা আতিকুল্লাহ বিন রফিক বলেন, তারা আইনকে সম্মান করেন, তবে কোনো নিরীহ ইমাম মুয়াজ্জিনকে হয়রানি করা হলে তা বরদাস্ত করা হবে না। তিনি জানান, তদন্ত কর্মকর্তা তাদের আশ্বাস দিয়েছিলেন যে ডিএনএ ও ময়না তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে রিমান্ডে নেয়ার কারণ স্পষ্ট নয়। তিনি আরও বলেন, মসজিদের ছাদে মৃতদেহ উদ্ধারের কারণে ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদ করা যৌক্তিক, তবে শুধু তাদেরকেই কেন রিমান্ডে নেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তিনি। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শিশুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক শিশু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পরিশেষে একটি কথা না বললেই নয়, নামাজের পর এইটাই দোয়া করলাম, ময়নার মৃত্যুর সাথে ইমাম মুয়াজ্জিন অথবা ময়নার মা কেউই যেন জড়িত না থাকে। ইমাম মুয়াজ্জিন জড়িত থাকলে যেমন আলেম সমাজের বদনাম হবে, তেমনি মা জড়িত থাকলে মা জাতিরও বদনাম হবে। আমরা আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক অপরাধীকে শনাক্ত করা হবে। তবে ইমাম মুয়াজ্জিন জড়িত থাকুক কিংবা না থাকুক, এই ঘটনা থেকে আলেমদেরকে শিক্ষা নেওয়া উচিত যে সাধারণ মানুষ আপনাদেরকে কতটা মহব্বত করে এবং আপনাদের উপর মানুষের কি পরিমাণ বিশ্বাস। জিজ্ঞাসাবাদের জন্য ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডে দেওয়ার খবরে প্রায় সবাই নিন্দা কিংবা দুঃখ প্রকাশ করছে। অনেকে চোখ বুজে বলছে উনাদের দ্বারা এই কাজ হতে পারে না। বর্তমানে কার দ্বারা কি হতে পারে তা বলা মুশকিল। তারপরও মানুষ আলেমদেরকে আলাদা নজরে দেখে। এমনকি ময়নার মায়ের দিকে কিছুটা সন্দেহ যাওয়ার পর অনেকেই খুশি হয়ে যাচ্ছে, কারণ ইমাম মুয়াজ্জিন বেঁচে যাবে। তাইলে বুঝেন, মানুষ মাকে ঘাতক ভাবতে পারে, কিন্তু আলেমদেরকে না। আলেমদের এই ইজ্জত সম্মান একমাত্র আলেমরাই ধরে রাখতে পারেন। দোয়া করি ইমাম মুয়াজ্জিন অথবা মা কেউই এইটার সাথে জড়িত না থাকুক। আল্লাহ উত্তম ফয়সালা দান করুক, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।